হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন, আমি এখানে ধনে পাতা নিয়েছি। ধনে পাতার আজকে চাটনি করব। তো ধনে পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে নেব। দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি। ধনে পাতার চাটনিতে আমি কালো জিরে দেব, তাই কালো জিরেটাকে একটু গরম করে নেব। 1 চামচ মতো দিয়ে দিলাম কালো জিরে। জিরেটাকে অল্প একটু ভেজে নেব। দেখুন, ভাজা আমার হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। কালো জিরেটা একটু গরম করে নিলে ভালো একটা সেন্ট বের হয়, এই জন্য আমি গরম করে নিলাম। আর ধনে পাতার চাটনিটাও খুব টেস্টি হয় কালো জিরে দিলে, খুব ভালো লাগে খেতে। দেখুন বন্ধুরা, ধনে পাতাগুলোকে আমি একদম বেছে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম। ধনে পাতার চাটনির জন্য আমি কী দিব দেখুন। দেখুন, এখানে কালো জিরে যে ভেজে রেখেছি, কালো জিরেটা নিয়েছি। আর 1 চামচ কালো সাদা সরষে নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর নিয়েছি রসুন, একটু লঙ্কাটা বেশি করে নিয়েছি, চাটনিতে একটু ঝাল হলে ভালো হয়। আর আমি নিয়েছি একটা আমলকি। আমলকিটা কেটে আমি দিয়ে দেব। আর এই ঠান্ডায় যাদের সর্দি কাশি থাকে, এই রকম চাটনি খেলে সর্দি কাশি তাড়াতাড়ি কমে যায়, খুব ভালো। আর গরম ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই। তো আমি সবগুলো এখন বেটে নেব। দেখুন, আমি মিক্সিতে গুঁড়ো করে নিলাম। এখন মিক্সি থেকে আমি উঠিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে একদম। দেখুন, আমি নামিয়ে নিয়েছি ধনে পাতার চাটনি। তো আমি এখন লবণ তেল দিয়ে দিব, একটু ফাঁকা করে নিব। দিয়ে দেব 1 চামচ সরিষার তেল। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি একদম অল্প একটু হলুদ। এখন আমি সবগুলোকে মেখে নেব চামচ দিয়ে। দেখুন, ভালো করে মেখে নিয়েছি। কত সুন্দর লাগছে, একদম সবুজ। এরকম চাটনি গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। আর যাদের সর্দি কাশি থাকবে তাদের পক্ষে এগুলো খাওয়া, এই চাটনিটা খুব ভালো। আপনারা এভাবে বাড়িতে তৈরি করবেন। দেখুন, এইখানে আমি গরম ভাত নিয়েছি, একদম ধোয়া উঠতেছে। নিয়ে নেব ধনে পাতার চাটনি। ধনে পাতার চাটনি হলে 1 থালা ভাত একদম খাওয়া হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা বন্ধুরা।